আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা সকালে আমাদের কিতাবের সর্বশেষ উসুল অর্থাৎ 34 নাম্বার উসুল আমরা আলোচনা শুরু করেছি। 34 নাম্বার উসুল কি এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ কি, এই নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। তো আমাদের 34 নাম্বার উসুল ছিল যে জয়ীফ কৌলের উপর তো ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। জয়ীফ কৌলের উপর আমলও করা যাবে না। কেউ যদি এই ব্যাপারে জিজ্ঞাসা করে, জয়ীফ কৌলের উপর জিজ্ঞাসা করে, তাহলে জয়ীফ কৌলের উপর আমলের জন্য ফতোয়া দেওয়া যাবে না। হ্যাঁ, দুইটা সুরত আছে, যে দুই সুরতে জয়ীফ কৌলের উপর আমল করা যাবে। একটা হইল যদি আমেলকারী যদি সে অপারগ হয়ে যায়, ওইটা ছাড়া তার কোনো কি নাই, আর কোনো পন্থা নাই, তাহলে তখন সে জয়ীফ কৌলের উপর ফিনফসিহি সে কি করতে পারবে, আমল করতে পারবে। আরেকটা সুরত হলো মুফতি যদি ওই জয়ীফ কোলকে, তার কাছে যদি জয়ীফ কোল যদি কোনো সনদের মাধ্যমে তার কাছে এটা সহি বা কবি মনে হয়, হুজুর, শব্দ রাজে আসতেছে না, মনে হয়, আওয়াজ আসতেছে না। তাহলে সে ওই জয়ীফ কৌলের উপর কি দিতে পারবে, ফতোয়া দিতে পারবে। জি সাথী ভাইয়েরা, আওয়াজ কি শোনা যায়? জি। জি, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। জি। আসতে না জোরে? জোরে। হ্যাঁ, এখন একটু আস্তে আস্তে একবারে, মানে হালকা আমার তো পর্যায়ে মনে গেছে। হচ্ছে যে আপনাদের আওয়াজ আস্তে আসতেছে। আমার আওয়াজে কোনো সমস্যা আছে? জি, আপনার আওয়াজ একবারে, মানে হালকা। বুঝি নাই। আওয়াজ তো হালকা হ্যাঁ, আসতেছে। মানে আওয়াজ মানে হালকা আসতেছে, আওয়াজ মানে পুরোপুরি আসতেছে না। এই আওয়াজ খুব কম। আপনাদের আওয়াজটা একেবারেই কম আসতেছে যারা কথা বলতেছেন। জি, যে কথা আপনারটা তো অনেক বলতেছেন কম তার আসতেছে, আপনারটা সমস্যা। একবারে 20% আসতেছে আপনারটা। হুম। এবার আপনারটা তো দেখেন তো। অনেক কম। জি, মার্শাল্লাহ, এবার অনেক আওয়াজ হয়েছে। হ্যাঁ, এবার অনেক আওয়াজ হয়েছে। আওয়াজ মানে পরিপূর্ণ আসতেছে। পেলার। জি। জি, শুরু করা যাক। আচ্ছা, দেখা যাক। আওয়াজ, আপনাদের আওয়াজ আমি কম শুনতেছি। জি হুজুর, আমরাও কম শুনতেছি। হ্যাঁ, আওয়াজটা কেঁপে কেঁপে আসছে। জি হুজুর, আমরাও আওয়াজ কম শুনতেছি। এখন এখন স্বাভাবিক হয়েছে। এখন শোনা যাচ্ছে? কিন্তু জি, ভিডিও স্বাভাবিক। কাঁপাকাঁপি করতেছে ভিডিও। ঠিক আছে। আমরা 34 নাম্বার উসুল নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে বোঝা গেল 34 নাম্বার উসুলে যে জরুরতান জয়ীফ কৌলের উপর আমল করা কি আছে,
জায়েজ আছে। আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা এই ব্যাপারে 3টা উদাহরণ দিয়েছেন। সকালে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করেছি। খেয়াল আছে আপনাদের? কথা বলে না। ওই যে মেহমান হইলেন যে না, মামা বাড়ি, ঠিক আছে, কথা বলে না, আবার শোনা যায়? জি, শোনা যাচ্ছে, একটা আওয়াজ সমস্যা আসতেছে হচ্ছে। পরিপূর্ণ। এবার দেখেন তো। জি, আওয়াজ আসতেছে। হ্যাঁ, জি, আওয়াজ আমি আপনাদের আসতেছে। আওয়াজটা ভালো শুনতেছি না, এই জন্য বেশি বিরক্ত করতেছি। আল্লাহ আকবার। এবারে কথা বলেন তো একজনে। জি, আলহামদুলিল্লাহ, আলমগীর আওয়াজ ভাই। আমরা শুনতে পাচ্ছি ভালো। জি জি, আলহামদুলিল্লাহ হুজুর, আমার আলহামদুলিল্লাহ। কাছ থেকে কিন্তু ভিডিও আসে না, ভিডিও কাঁপাকাঁপি করতেছে। আলহামদুলিল্লাহ, আওয়াজ জি, তো আমরা পাচ্ছি। আওয়াজ, আপনার আওয়াজ আমরা পাইতেছি পরিপূর্ণ ভাবে। যদি আসছে নি সালমান ফার্সি, এখানে কি যেন একটা সমস্যা হয়েছে। এখানে একটা চিহ্ন আছে, কিন্তু কমানো বাড়ানো। জি, সাথী ভাইরা, হ্যালো। জি, আলহামদুলিল্লাহ, আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কথা বলেন না। আসসালামু জি, আলাইকুম। রবিউল ভাই। আলহামদুলিল্লাহ, জি আওয়াজ শুনতে ওস্তাদ জি। পাচ্ছি হ্যাঁ, আমরা। কারো জি আওয়াজ নেই ভাই। থেমে থেমে আসতেছে আওয়াজটা। এখন শোনা যায়? জি, শোনা জি যায়। জি না শোনা আপনাদের যাচ্ছে। আওয়াজ। হ্যাঁ, জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই ইলমা, হুম। 2 নাম্বার উদাহরণ। এখন আলোচনা শুরু হবে যে জয়ীফ কৌলের উপর জরুরাতান আমল করা কি আছে? জায়েজ আছে। ওয়ামবাগি আইয়াকুনা মিন হাজাল কবিল মা জাকারাহুল ইমাম আল মারগেনানি সাহিবুল হেদায়া ফি কিতাবিহি মুখতারিন নওয়াজ সুরাহুল হেদায়া ওয়া গায়রুহুম হাইসু ক্বালা ফি ফসলিন নাজাসাতি। ওই দ্বিতীয় উদাহরণটা এরই এরই অন্তর্ভুক্ত হওয়া উচিত, যেটা আল্লামা সাহেবে হেদাওয়ালা ইমামুল মরগনানি সাহেবে হেদায়াওয়ালা তার কিতাবুল মুখতারাতুন নওয়াজিলের মধ্যে উল্লেখ করছেন। ওয়াহুয়া কিতাবুন মশহুরুন। এই কিতাবটা কি ভাই একটা? হ্যাঁ, মশহুর কিতাব। ইয়ানকুলু আনহুল সুরাহুল হেদায়া ওয়া গায়রুহুম। এই কিতাব থেকে হেদায়ের সারেগণ এবং অন্য অন্যরা কি করেন? মাসআলা নকল করেন। হাইসু কলা ফি ফসলিন নাজাসাতি। সে নাজাসের নাজাসাতের অধ্যার মধ্যে সে বলেছেন আদমু ইজা খরাজা মিনাল কুরুহি কলিলান কলিলান গয়রা সাইলিন
ফাজাকা ফাজালিকা লাইসা বিমানিইন ওয়া ইন কাসুরা ওয়াকিলা লাউ কানা বিহালিন লাউ তারাকাহু লাসালা ইয়ামনাউ। দেখেন সাহেবে হাদাওয়ালা একটা মাসালা বর্ণনা করলেন। যদি কোনো কুরুহ মানে কোনো জখম থেকে, ঠিক আছে, কোনো জখম থেকে যদি রক্ত বের হয়, কলিলান কলিলান, অল্প অল্প করে কি হইতেছে, জখম থেকে যদি রক্ত বের হয়, গয়রা সাইলিন, অল্প অল্প হইয়া এটা কি হয় না আবার, এটা আবার ভাসমান নয়, ঠিক আছে, ফাজালিকা লাইসা বিমানিইন, তাহলে এরকম যদি অল্প অল্প করে রক্ত কি করে বের হয় কিন্তু গড়ায় পড়ে না, কি পড়ে না, গয়রা সাইলিন মানে গড়ায় পড়ে না, ফাজালিকা লাইসা বিমানিন, তাহলে এইভাবে পড়লে এটা কি হবে না, এটা উজুর উজুর জন্য মানে হবে না, মানে উজু ভাঙবে না, এটার দ্বারা কি হবে না। ওয়াইন কাসুরা বলছে যদি এটা কি হয়ে যায়, কথা কয় না, অল্প অল্প পড়তাছে কিন্তু কি গড়ায় পড়তাছে না, বের হইতেছে। ওয়াইন কাসুরা যদি কি হয়ে যায়, বেশি হয়ে যায়, তারপরও বলতাছে উজু ভাঙবে না, তাহলে একটা সুবিধা হয়ে গেল, অল্প অল্প বের হইলো, কে আবার এটা মুছে হালাইলো, কোন একটা তানাদা কি করলো বা টিস্যুটা মুছে ফেললো, এভাবে খালি বাইরে হইতে আছে টিস্যুটা কি করতেছে, মুছতে আছে, কিন্তু গড়ায় পড়তেছে না। তা বলতেছেন ফাজাকা ফাজালিকা লাইসা বিমানিইন, তাহলে এর কি হবে না, এর দ্বারা উযু ভাঙবে না। ওয়াইন কাসুরা, যদি রক্ত কি হয়ে যায় ভাবে বেশি হয়ে যায়, অল্প অল্প বের হয়, বেশি বেশি একবার বের হয় না, অল্প অল্প, অল্প অল্প অনেকবার খালি বাইরে হইতে আছে আর মুছতে আছে, অল্প অল্প বাইরে হয় আর অল্প অল্প মুছে, এভাবে কি হয়ে গেছে গা, অনেক হয়ে গেছে, তারপর উযু ভাঙবে না। ওয়াকিলা, আরেকটা কোল বলতেছে কিলা দেয়া, স্বাভাবিক কিলা দ্বারা বললে ওই কথাটা কি বুঝায়, জয়ীফ বুঝায়, দুর্বল বুঝায়। কয় লাউ কানা বিহালিন লাউ তারাকাহু লা সালা, যদি জখম থেকে রক্ত বের হওয়ার অবস্থা যদি এরকম হয়, একে যদি সাইরা দেয়, লাউ তারাকাহু লা সালা, এটা কি যাবে, কথা কয় না, শরীরটা তাহলে গড়ায়া গড়ায়া পড়বে, ইয়াম নাও, তাহলে এটা কি যাবে, উজু ভেঙ্গে যাবে। আমরা জানি সাহেবে হেদায়াওয়ালা আসহাবুত তারজিহ ওয়াত তাখরিজ ওয়ালা, ঠিক না, তিনি কি ফুকাহায়ে কেরামের সপ্তম নাম্বার, সপ্তম তবকার মধ্যে তিনি কি পঞ্চম তবকার লোক, কত কত তবকার লোক, মানে আসহাবুত তারজিহ ওয়ালা। তে সাহেবে হেদায়াওয়ালা আসলে এখানে দুইটা মাসলা বর্ণনা করছেন, দুইটা কৌল হুজুর, বর্ণনা আওয়াজ করছেন। আসতেছে না, আওয়াজ বন্ধ হয়ে গেছে, আওয়াজ আপনার পাচ্ছি না আমরা। আপনার আওয়াজ তো আমি ভালো করে শুনলাম, কিন্তু আমার আওয়াজ আপনি পাচ্ছেন না কেন? সকল সাথী ভাইদের একই অবস্থা? আপনি ক্লিয়ার? না হুজুর, জি আমরা পাচ্ছি আওয়াজ। আলহামদুলিল্লাহ, না, আওয়াজ পাচ্ছি। ক্লিয়ার আছে। পরিপূর্ণ আপনার আওয়াজ পাচ্ছি। যে হাবিবুল্লাহ ভাই, শুনেন তো ঠিক জি, মতো আমার, শুনতেছেন আমার কথা? পরিপূর্ণ আওয়াজ পাচ্ছি, পরিপূর্ণ একদম স্পষ্ট। ও, মাশাআল্লাহ। তাহলে যেই ভাই বললেন যে আমার আওয়াজ শুনেন না, হয়তো তার কানের সমস্যা বা তার কানের হেডফোনের সমস্যা, অথবা নেটের সমস্যা নাকি? জি জি, নেটের সমস্যা। দেখেন সাহেবে হেদাওয়ালা যেই কথাটা কিলা দ্বারা বলছে, অথবা এটা হচ্ছে, এটাই হচ্ছে রাজে কোল, এটা কি কোল, আর যেই কোলটা সাজ এবং জয়ীফ, ওই কোলটাকে সে কি করছেন, হ্যাঁ, রাজে কোলের মতন কি করছেন, বর্ণনা করছেন। যেহেতু সাহেবে হেদায়াওয়ালা ওই যে এইভাবে বর্ণনা করলেন, আসাবুত তারজি হওয়া সত্ত্বেও, তাহলে বোঝা গেল এটা জরুরতান জয়ীফ কৌলের উপর কি আমল করা কি আছে, জায়েজ আছে। সুম্মা আদাল মাসালাতা ফি নাওয়াকিজিল উযু, অতঃপর সাহেবে হেদাওয়ালা এই মাসালাটা যেমন বাবু ফসলিন নাজাসাতের মধ্যে উল্লেখ করছেন, আবার ফি নাওয়াকিজুল উজুর মধ্যে উজু ভাঙ্গার যে কারণ আছে সেখানেও কি করছেন,
এই মাসালা উল্লেখ করেছেন। একজন সাথী নাই দেখি, হ্যাঁ কি হয়েছে? ইন্না ইল্লাহ। ঠিক আছে, এই মাসলাটা আবারও নাওয়াকিজুল উযুর মধ্যে কি করেছে? উল্লেখ করেছেন। আরেকজন নাই। আচ্ছা, পিসা হুজুর, হ্যাঁ। সুম্মা আদাল মাসআলাতা ফি নাওয়াকিজিল উযু ফাকালা ওয়ালাউ খারাজা মিনহু শাইউন কলিলুন ওয়া মাসাহাহু বিখিরকাতিন হাত্তা তুরিকা ইয়াসিলু লা ইয়ানকুযু। দেখেন এই মাসলাটাকে আবার সুস্পষ্ট ভাবে নাওয়াকিজুল উযুর মধ্যে উল্লেখ করছেন। কয় যদি লাউ খারাজা মিনহু শাইউন কলিলুন, যদি জখম থেকে কে অল্প অল্প রক্ত, যদি শাইউন কলিল বলে দমন কলিলুন কে অল্প অল্প রক্ত যদি বের হয়, যদি এটাকে কোনো তেনা দ্বারা যদি কি করে ফেলে, মুছে ফেলে, হ্যাঁ, তাহলে আর তেনাদা মুছে ফেললে অল্প বেড়েছে, তোলা দেয়া বা তেনাদা কি করে ফেলছে, মুছে ফেলছে, তাহলে মুছলে তো আর গড়ায় পড়বে না, পড়বে? কয় হাত্তা লাউ তুরিকা ইয়াসিলু, যদি সাইরা দেওয়া হয়েছে তাহলে কি যেত, গড়ায় পড়তো। কয় লাইম কুজু, মুছে ফেললে উজু কি ভাঙবে না। ওয়াকিলা, তাহলে ওয়াকিলা উজুই কথা, যদি গড়ায় পড়া যায় তাহলে উজু কি যাবে, ভেঙ্গে যাবে। সাহাবে হেদাওয়ালা যে কথাটাকে কিলা দ্বারা বললেন, আসলে এটা হচ্ছে কি রাজে কুল। আর যেটাকে প্রথমে উল্লেখ করলেন এটা হচ্ছে কি কুল, সাজ এবং জয়ীফ কুল। কথা বলো, বুঝেন নাই কথাটা? বুঝছেন? তাহলে সাহেবে হেদাওয়ালা কি করলেন, জয়ীফ কৌলের উপরে কি দিলেন, জয়ীফ কৌলকে ফতোয়া দিলেন। জয়ীফ কৌলের উপরে এটা কেন, জরুরতান, এই কিতান, জরুরতান। জরুরতান। ওয়াকাদ রাজাতু নুসখাতান উখরা ফারাআইতুল ইবারাতা ফিহা কাযালিকা। আল্লামা স্বামী বলেন, আমি হেদায়ের আরেকটা নুসখা আমি দেখলাম, আরেকটা নুসখার প্রতি রুজু করলাম, সেখানেও দেখলাম এবারত এরকমই আছে। এবারত কি আছে? ওয়ালা ইয়াখফা আন্নাল মাশহুর ফি আম্মাতি কুতুবিল মাযহাবি হুয়াল কওলুস সানি আল মুআব্বারু আনহু বিকিলা। আল্লামা স্বামী বলেন, এই কথা তো অস্পষ্ট নয় যে আম, হ্যাঁ, মাযহাবের কিতাবের মধ্যে সাধারণত আমাদের আসহাবে হানাফি মাযহাবের যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে মশহুর কল কোনটা, ওয়া আল কওলুস সানি, দ্বিতীয় কলটাই কি না, মশহুর কল মানে রাজে কল, যেটাকে সাহাবে হেদাওয়ালা কিলা দ্বারা কি করেছেন, ব্যক্ত করেছেন। আল মুআব্বারু আনহু বিকিলা, তাহলে বোঝা গেল সাহাবে হেদাওয়ালা যেটাকে কিলা দ্বারা বর্ণনা করছেন, এই কোলটাই হচ্ছে আমাদের মাযহাবের কি রাজ এবং মশহুর কোল। ঠিক আছে, মশহুর কল। ওয়াম্মা মা ইখতারাহু মিনাল কওলিল আউয়ালি, আর ইমাম সাহেবে হেদাওয়ালা তিনি যেই কলটাকে প্রথমে উল্লেখ করেছেন, গ্রহণ করেছেন, লাম আরা মান সাবাকাহু ইলাইহি ওয়ালা মান বাদাহু আলাইহি বাদাল মুরাজাতিল কাসিরাতি ফাহুয়া কওলুন সাজুন। আল্লামা স্বামী বলেন, সাহেবে হেদাওয়ালা যে কলটাকে গ্রহণ করলেন, মানে প্রথম কলটাকে, ঠিক না, এটা কয় ফালাম আরা মান সাবাকাহু ইলাইহি, আমি তার পূর্বের কোন ব্যক্তিকে এইভাবে এই মাসলা বর্ণনা করতে দেখি নাই। ওয়ালা মান বাদাহু আলাইহি, এবং তার পরবর্তীতে কেউ কি করে নাই, এরকম মাসলা বর্ণনা করেন নাই। কয় বাদাল মুরাজাআতিল কাসির ফাহুয়া, কয় অনেক কিতাব আমি কি করছি, এরকম মুরাজাআত করছি, রুজু করছি, অনেক কিতাব মুতালা করছি, সাহেবে হেদালার মতন কি মাসলা বর্ণনা করছেন, কই দেখলাম না, এ কি করে নাই, বর্ণনা করেন নাই। ফাহুয়া কওলুন শাযুন, তিনি প্রথমে যে কোলটা বর্ণনা করেন অথচ এটা কি শ্বাস কোল, এটা হচ্ছে কি ভাই, জয়ীফ কোল। কথা কয় এটা কি কোল, এটা লাকিন্না সাহেবাল হেদায়েত ইমামুন জালিলুন। ঠিক আছে, উদাহরণ দেখা যাচ্ছে। মিন আযমি মাশাইখিল মাযহাবি। হ্যাঁ, আচ্ছা, জি জি ওরা জি দেখা জি, যাচ্ছে না হুজুর। হ্যাঁ, এবার একটু দেখা যাবে, হ্যাঁ, দেখা যায় এবার। জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে এবার দেখেন, ওয়ালাকিন্না সাহেবাল হেদাওয়া, তাহলে কি করলেন, সাহেবে হেদাওয়ালা সকল মাযহাবের সকল কিতাব ফিকি কিতাবের কি করলেন, খেলাফ মাসালা
বর্ণনা করলেন। তারপর বলতেছেন কিন্তু সে তো আসাবুত তারজি ও তাখরিজ, ঠিক না? সে তো একজন মুস্তাহিদ, এক প্রকার সে একজন মুস্তাহিদ। লাকিন সাহেব আল হেদায়াতি ইমামুন জালিলুন, সাহেবে হেদায়াত হলো তো বড় একজন ইমাম। মিন আজমি মাশায়েখিল মাযহাবি মিন তাবকাতি আসহাবিত তাখরিজ ওয়াত তাসহিহ, কে মিন আজমি মাশায়েখিল মাযহাব, মাযহাবের মাশায়েখের মধ্যে অন্যতম এক ব্যক্তি কে? মিন তাবকাতি আসহাবিত তাখরিজ ওয়াত তাসহিহ, আসহাবুত তাখরিজ ওয়াত তাসহিহ, এই যে তবকা আছে, স্তর আছে, এই স্তরের মাযহাবের কে? একজন বড় উঁচা মাপের শায়েখ, ঠিক না? তিনি কিরে ভাই একজন উঁচা মাপের শায়েখ। কামা আমার রাখ, যেভাবে তার আলোচনা পূর্ব গেছে, মানে ওই যে ফোকাহায়ে কেরামের স্তর সাতটা, সেখানে কি গেছে? আলোচনা গেছে। তাইলে বোঝা গেল সাহেবে হেদায়াতের মতন এমন ব্যক্তি, হ্যাঁ, যারা কৌলে শ্বাসকে তিনি কি করলেন? প্রাধান্য দিলেন। কি দিলেন? তার মানে জয়ীফ কৌলকে প্রাধান্য দিলেন। এতে বোঝা গেল জরুরতান জয়ীফ কৌলের উপর আমল করা জায়েজ আছে। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, আচ্ছা। মুবারক হুসাইন না? মুবারকুল ইসমি, আগারুল লকব, কারিমুজ্জারিশা, শারিফুন নসব, মনে আছে তো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কয় দেখেন, ফায়াজুজুলিল মাযুর তাকলিলুহু ফি হাযাল কওলি ইনদা যুরুরাতি, সুতরাং মাজুরের জন্য, অপারগ ব্যক্তিদের জন্য, কে তাকলিলুহু ফি হাযাল কওলি, এই কওলের তাকলিদ করা, এই কওলের অনুসরণ করা, ইনদা যুরুরাতি ইয়াজুজু, তাহলে বোঝা গেল মাজুরদের জন্য এই কওলের অনুসরণ করা, হ্যাঁ, এই কওলের আনুগত্য করা জরুরতের সময় কি আছে? জায়েজ আছে। ফাইন্না ফিহি তাওসিয়াতুন আসিমাতুন লিআহলিল আযার, ঠিক আছে? কামা বায়ান্তুহু ফি রাসালাতিল মুসাম্মাত আল আহকামুল মুখাসসাসাতু বিকাইয়িল হিম্মাসাতি। কয় ফাইন্না ফিহি তাওসিয়াতুন আযীমাতুন, কি এর মধ্যে মানে মাজুর ব্যক্তিদের জন্য এরকম জয়ীফ কওলের উপর জরুরতান আমল করা কি আছে? বলে জায়েজ আছে। ফাইন্না ফিহি, এর মধ্যে কি আছে? তাওসিয়াতুন আযীমাতুন, কে বড় প্রশস্ততা রয়েছে মাজুরদের জন্য। লি আহলিল আজার কামা বাইয়ান্তু ফি রাসালাতিল মুসাম্মাত, যেভাবে আমি কি করছি, আমি আমার রেসালার মধ্যে, যে রেসালার নাম কি? আল আহকামুল মুখাসসাসাতু লিকাইল হিম্মাসাতি, কি ভাই? লিকাইল হিম্মাসাতি, যে ওই সমস্ত বিধিবিধান যেগুলো কে কাইল হিম্মাসার সাথে কে কথা কয় না, খাস। কাইউন শব্দের অর্থ কি? তোমরা আগুনে কোন লোহাকে পুরায়া কি দেওয়া, দাগ দাগ কি বলা হয়? কাইউন বলা হয়। আর হিম্মাসা মানে হচ্ছে চুনার দানা, বুট, বুটের কি ওই দানারে কি বলা হয়? আল হিম্মাসাতু। কাইয়ুন, কাইয়ুন বুঝা আসছে এবার? হ্যাঁ, কাইয়ুন। তাইলে আগের জামানার আতিব্বা যারা আছেন, তারা অনেকে, এই যে এখনো কারো যদি হাত কাইটা ফেলে, তাহলে তাড়াতাড়ি রক্ত বন্ধ করার জন্য অনেক ডাক্তাররা কি করে? এগুলো লোহা গরম করে কি মারে, এখানে দাগ দেয়, তাহলে রক্ত কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই কথা কি বোঝা আসতেছে? তাইলে বিকাইল হিম্মাসাতি, কয় এই ব্যাপারে ওই যে আগের জামানা মনে করো এক জায়গায় কি হয়েছে, কথা কয় না, এক জায়গায় জখম হয়েছে, সেটার মধ্যে কি করছে আবার? হ্যাঁ, দাগ লাগাইছে, মানে লোহার কি গরম কইরা দাগ লাগাইছে। দাগ লাগানোর পরও তো কি করে, একটু পানি বের হইতে থাকে, পানি বা মাঝে মাঝে সামান্য রক্ত কি একটু বের হইতে থাকে, যাতে করে ওই পানিটা বের না হয়, এর জন্য ডাক্তাররা কি করতেন, এর মধ্যে কি রাখতেন? বুটের দানা, শুকনা দানা রেখে দিতেন।
যাতে করে সে কি করতে পারে, দানা নাকি খুব কি করে, এই বুটের দানা খুব 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 দ্রুত পানি কি করতে পারে, চুষতে পারে। তাহলে চুষলে আর কি হবে না? হ্যাঁ, 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 তাহলে আর কি, এটা তো গড়ায় পড়বে না। আর গড়ায় না পড়লে কি পাবে না, উজুও উজুও যাবে না। আল্লামা শামীম বলেন, ওয়াকাদ কুনতু ইফতালাইতু মুদ্দাতান বিকাইল হিম্মাসাতি, কি এইভাবে আমল করাটা বহুত কঠিন না মিয়া? কথা কয় না। যেখানে জখম হয়েছে দাগ দিলাম, জখম শুকানোর জন্য আবার কি দিলাম, বুট রেখে দিলাম। এইভাবে এইভাবে চলাটা, আমল করাটা বহুত কষ্ট না? আর আল্লামা সাহেবে হেদাওয়ালা যে জয়ীফ করলে যেভাবে বললেন, ওইভাবে আমল করা কি হলো, খুব সহজ না? কথা কয় না, কথা বলে না। এবার আল্লামা শামীর তার জীবনের কি করতেছে, একটা ঘটনা শোনাইতেছে। কয় আমি বাধ্যতা বাধ্যতা এক সময় আমি কি বাধ্য হয়ে এক সময় জয়ীফ করে উপরে কি করছি, আমল করছি। আমল করার পর যখন সুস্থ হয়ে গেছি, আবার এই নামাজ কি করছি, দোহরা দিছি সতর্কমূলক। এই কথা কি বোঝা আসতেছে? যে এবার দেখো, অকদ কুনতু ইফতালাইতু মুদ্দাতান বিকাইল হিম্মাসাতি ওয়ালাম আজিদ মা তাসিহু বিহি সালাতি আলা মাযহাবিনা বিলা মুশাক্কাতিন ইল্লা আলা হাযাল কওল, ইল্লা আলা হাযাল কওল। আল্লামা স্বামী বলেন, আমি একবার কি দীর্ঘ সময় আমি একবার বিকাইল হিম্মাসাতি, এই রোগের সাথে আমি কি কইলাম, আমি এই আমি লিপ্ত হইলাম, এই এই রোগে আমি রোগে আক্রান্ত হইলাম। মুদ্দাতান, কি লম্বা একটা সময়। ওয়ালাম আজিদ মা তাসিহু বিহি সালাতি আলা মাযহাবিনা বিলা মুশাক্কাতিন, কয় আমার মাযহাবে কষ্ট ছাড়া নামাজ যে সহি হয়ে যাবে এরকম কোন সূরত আর আমি পাইলাম না। কথা কয় না। শুধু পাইলাম কোনটা, ইল্লা আলা হাজাল কওল, কি ইল্লা আলা হাজাল কওল, এই কওলটা সাহেবে হেদাওয়ালার। ঠিক আছে, লিআন্নাল খারিজা মিনহু, কে এখান থেকে তো কি হইতেছে, এই জখম থেকে রক্ত বের হইতেছে। ওয়াইন কানা কলিলান, যদি অল্প অল্প, লাকিন্নাহু লাউ তারাকা ইয়াসিলু, যদি একে ছেড়ে দেওয়া হয় তাহলে কি যাবে, রক্ত এটা প্রবাহিত হবে। ওয়াহুয়া ওয়াহুয়া নাজাসুন নাকিজুন লিত্তাহারাতি আলাল কওলিল মাশহুর, এটা নাফাকো, এবং এটা তহারাতের জন্য কি হবে, হ্যাঁ, এটা ওযুর জন্য কি হবে, নাকেস হবে, আলা কওলিল মশহুর, মশহুর কল অনুযায়ী এর দ্বারা ওযুও কি যাবে, ভেঙ্গে যাবে। খেলাফান লিমা ক্বালাহু বাযুহুম, কি খেলাফান লিমা ক্বালাহু, ও তাদের বাজ যারা যেটা বলছে, মানে সাহাবায়ে যেটা বলছেন তার কি এরা, এরা বিপরীত। কামা কদ বাইয়ান্তুহু ফি রাসালাতিল মাসকুরাতি, যেমন আমি উল্লেখিত রাসালার মধ্যে এগুলো আমি বর্ণনা করেছি। ওয়ালা ইয়াসিরু বিহি সাহিবা উজরিন, আর এর দ্বারা সে কি হবে না, হ্যাঁ, এর দ্বারা সে সাহেবে উজরওয়ালা হবে না। লিআন্নাহু ইমকিনু, সম্ভব কিভাবে, দফউল উজরে বিল গসলি অর রবতি বি নাহাবিন জিলদাতিন মানিয়াতিন লি সাইলান ইনদা কুল্লি সালাতিন। সাহেবে হেদাওয়ালা যে কথা বলছেন, ঠিক না, কয় এর দ্বারা লা ইয়াসিরু বিহি সাহিবু উজরিন, এটা কি হবে না, উজরওয়ালা ব্যক্তি হবে না। লিআন্নাহু ইমকিনু দফউল উজর বিল গসলি, এর দ্বারা, এই মিয়া, এর দ্বারা কে এই উজরকে দফা করা, এটা দোয়ার দ্বারা সম্ভব। কি কথা কয় না, প্রত্যেক নামাজের সময় কি করে ফেলবে সে, এরা ধুইয়া উজু উজু করবে, উজু করবে, ধুয়ে ফেলবে। আর রবতি বিনাহবি জিলদাতিন মানিয়াতিন, উজু করার পর পরে সে কি করবে, একটা, হ্যাঁ, একটা চামড়া জাতীয়, যে চামড়া কি করবে, রক্ত বের হওয়াকে বাধা প্রদান করবে, এরকম একটা জিনিস দ্বারা, হ্যাঁ, পট্টি বাঁধা লাগবে। কথা কয় না, তাহলে তো রক্ত বেরোবে না, উজু করার পর পরে রক্ত বেরোইব না।
তাইলে আর এইভাবে নামাজ পড়লে আর নামাজও কি হইব না, ওজো ভাঙবো না, নামাজও নষ্ট হইব না। যদি এগুলো করা কি ভাই কঠিন, কথা কয় না, ঠিক না? ইন্দা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময় এই কাজগুলো করবে। কামা কুনতু আফআলুহু, যেমন আমিও করেছি। কয়লা ওয়ালাকিন ফিহি মুশাক্কাতুন ওয়া হারজুন আযীমুন, কিন্তু এতে তো অনেক কি ভাই, অনেক কষ্ট, অনেক কষ্ট। এই জন্য আমি বাধ্য হইয়া সাহেবে হেদায়ালার ওই জয়ীফ কলের উপর কি করলাম, আমল করলাম। ফাস্তরারতু ইলা তাকলিদে হাযাল কওল, অতঃপর আমি বাধ্য হইয়া কি করলাম, এই কওল মানে সাহেবে হেদায়ালার কওলে, কওলে সাজ জয়ীফ কওলের উপর আমি কি করলাম, জয়ীফ কওলের আমি তাকলিদ করলাম। সুম্মা লাম্মা আফানি আল্লাহু মিনহু আআত্তু সালাতা তিলকাল মুদ্দাতি, অতঃপর আল্লাহ আমাকে যখন সুস্থ করে দিলেন, আমি কি করলাম, সুস্থ হওয়ার পরে আমি আবার ওই নামাজকে সতর্কতামূলক আবার কি করে নিলাম, আমি দোহরায় নিলাম। আল্লাহু আল্লাহু তাআলাল হামদ, আল্লাহ পাকের জন্যই কি, ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি তাআলাল হামদ, আল্লাহ পাকের জন্যই কি একমাত্র প্রশংসা। তাহলে বোঝা গেল ভাই, জরুরত জয়ীফ কুলের উপর আমল করা কি আছে। স্বয়ং আল্লামা স্বামীও কি করছেন, জয়ীফ কুলের উপর আমল করছেন। তাহলে আমরাও মাঝে মাঝে কি জরুরত করে নিতে পারবো। এহ, কথা কয় না, তোমার খালতো ভাই অসুস্থ হয়ে গেছে গা। রাস্তায় এই ইয়ে আর ইয়ের না, মাহবুবের, মাহবুবুল হকের খালতো ভাই নাই, মাহবুব ঘুমাইতেছে। হ্যাঁ, ক্লাসের মধ্যে কি করতেছে, ঘুমাইতেছে। কে সাথী ভাই, বুঝতেছেন কথা? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না রে। কে আলমগীর ভাই? জি কি না, ওস্তাদ। সবাই মনে হয় ঘুমাই গেল কিনা, আবার আল্লাহ জানে। ওরা চিন্তা করছে হুজুর হুজুর তো আমাদের সাথে কথা বলতেছে না, অন্য লোকের সাথে কি বলতেছে, কথা বলতেছে। তাহলে না আমরা হুজুর, আছে আছে, ঘুমাইনি। ঘুমাইনি ওস্তাদ জি, ঘুমাইনি। আহ, আমরা ঘুমাইনি। আর আপনারা যদি আমাকে এইভাবে ক্লাসে রাইখা যদি মনে করেন দেশের কি খবর হইতেছে, যে ওই খবর যদি শুনেন, আমি কি বুঝতে পারব? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে হু হা বলা লাগবো কি। তা জি ওস্তাদ। আপনারা যে আপনারা মোতালা করেন কিনা, তাকরার করেন কিনা, ঠিক আছে, যে প্রতিদিনের পড়া পড়েন কিনা, এই জন্য আপনাদের একটা মেয়ার দিছি কি, ভিডিও দেখা এটা লাইক দিতে হবে, হ্যাঁ, একটা কমেন্ট করতে হবে, হ্যাঁ, এবং রুল নাম্বার বলতে হবে, যে কে কমেন্টটা করলো, কত রুল ওয়ালা করলো। এটা একটা হাজিরা, এটা একটা কি। হাজিরা। হ্যাঁ, বছর শেষে না শুধু হ্যাঁ, পরীক্ষার মধ্যে যদি দেখি যে প্রতিটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ছাত্রের কি নাই, কমেন্ট নাই, লাইক নাই, তাহলে সে 10 নাম্বার তার কাইট। না, অফলাইন আর অনলাইন নাই, সবারই একই অবস্থা। হ্যাঁ, না এখরাজ হবে না, কিন্তু 10 নাম্বার কম পাবে, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। সন্দেহ নাই। আর যারা আবার ক্লাসে প্রতিদিন থাকবে না, হ্যাঁ, ও কয় নাম্বার দেবো, 20 নাম্বার। ইস, বহুত মুশকিল কিন্তু। আচ্ছা, 3 নাম্বার উদাহরণ, কয় নাম্বার উদাহরণ ভাই, কথা বলেন না। 3 নাম্বার। 3 নাম্বার উদাহরণ, অল্প সময়ের মধ্যে 3 নাম্বার উদাহরণটা শেষ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আরে ভাই, হায়েজের মাসালা এইভাবে আমার কাছে কি লাগে, আপনাদের কাছে সহজ লাগতে পারে, আমার কাছে কি লাগে, বহুত কঠিন লাগে। আল্লামা কুদরিওয়ালার কাছে কঠিন লাগতো, তার জীবনের মধ্যে মনে হয় এরকমই পড়ছিলাম। সে শুধু হায়েজের মাসালাগুলোকে, এগুলোকে সঠিকভাবে বুঝার জন্য তিনি 600 দাসী রাখছিলেন। কত? হ্যাঁ, 600, বেশি না ভাই, একসাথে না হয়তো পালাক্রমে এই 10টা রাখলেন, ই রাখলেন, ঠিক আছে, এটার 1 মাস রাইখা দিলেন, বিদায় করে দিলেন, 2 মাস 3 মাস রাইখা, 5 মাস রাইখা, আবার আসো, 50টা আসো, 20টা আসো। কয় ভাই, 600 দাসী রাখছেন কোন তো? হায়েজের মাসলা বুঝার লেগে শুধু, হায়েজের রং এক একজনের এক এক কালার, যেমন শরীরের কালার যেরকম, হায়েজের কে রঙের, শরীরের কালার তো একটা থাকে, কিন্তু হায়েজের কালার দেখা যায় কি থাকে, এক এক সময় একটা বাইরে হয়, কখনো লাল, কখনো কালো,
কখনো মাইটা রঙের, কখনো ওই যে কইতাছে রফিক দেখছে, কখনো আসলে কখনো কি হলুদ। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। আর এই মাসলা অনেক অনেক সাথী ভাইদের বললে অনেকে মজা পায় এরা, বুঝছেন? অনেকে কি পায়, এই মাসলা বললে মজা পায়। ওয়াকাদ কুনতু সাহিবাল বাহার ফিল হাইজি ফি বাহসি আলওয়ানিদ দিমা আকওয়ালান যঈফান। কয় সাহেবে হেদাওয়ালা হায়েজের ব্যাপারে, হায়েজের মাসলার ব্যাপারে, হায়েজের রঙের ব্যাপারে তিনি অনেক যঈফ কল উল্লেখ করেছেন। কি করেছেন? সুম্মা ক্বালা, যঈফ কলগুলো উল্লেখ করার পরে বলছেন, অক ওয়াফিল মেরাজি আন ফখরিল আইম্মাতি, কে মেরাজুদ দারায় কিতাবের মধ্যে আছে, ফখরুল আইম্মা থেকে উল্লেখ করা হয়েছে, লাউ আফতা মুফতিন বিশাইইন ফি হাযিল আকওয়াল মিন ফি মাওয়াজি'i যুরুরাতি তলাবান লিতাইসির কানা হাসানান। কানা কি, অনেক জয়ীফ কল তো আছে, এখানে তো জয়ীফ কল তো একটা উল্লেখ করলেন না, মতনে আনছে। কথা বলেন না কেন? একটা জয়ীফ কল কি আনেন নাই এখানে? আনেন নাই, কিন্তু অনেক জয়ীফ কুল সেখানে কি করা হয়েছে, রঙের ব্যাপারে জয়ীফ কুল উল্লেখ করা হয়েছে। একটা জয়ীফ কুল হইল যে ইমাম আবু ইউসুফ থেকে বর্ণিত হয়েছে, যদি মাইটটা রঙের, যদি হায়েজের শুরুতে যদি এরকম মাইটটা রঙওয়ালা রক্ত বাইর হয়, তাহলে এটা হায়েজ না। যদি হায়েজের শেষে এরকম বের হয়, তাহলে এটা কি ধরা হবে, হায়েজ ধরা হবে। এটা একটা জয়ীফ কুল। কতক্ষণ, এটা একটা কি কুল, জয়ীফ কুল। কিন্তু জহিরের রাওয়ায়াতের মধ্যে আছে আইয়ামে হায়েজের মধ্যে, মানে তার যে একটা হায়েজের দিন আছে না, নির্দিষ্ট আছে না, আইয়ামে হায়েজের মধ্যে এলা লাল বাইর হোক, এলা কালো বাইর হোক, এলা পিতলা রঙের হোক, এলা মাইটা রঙের হোক, এলা হলদা রঙের হোক, এলা যেই কোনো ধরনের হোক, সবগুলা এগুলা কি, এগুলোকে হায়েজি ধরতে হবে। এটা হচ্ছে রাজে কুল। এটা কি কুল, রাজে কুল। কথা কি বুঝতেছেন ভাই? হ্যাঁ। এখন যদি কোন মুফতি যদি কিছু কিছু এই ক্ষেত্রে কিছু কিছু কি রঙের ব্যাপারে কিছু জয়ীফ কোল আছে, যদি জরুরতান, যদি মুফতি যদি কি করে ওই জয়ীফ কোলের উপর ফতোয়া দেয়, তলাবান লিতাইসির, কিসের, মহিলার সহজকরণার্থে, কানা হাসানান, তাহলে কি হবে মিয়া, ভালো হইব। এই জন্য মহিলারা অনেক সময় কি করে, মাসালা জিজ্ঞাসা করে, হয়রান পেরেশান বানা হালায়, হজে গেল পেরেশান বানা হালায়, হুজুর এখন আমি কি করব, এখন কি আমি হেরেমে যাবো কিনা, এখন তওয়াব করতে পারবো কিনা। ঠিক আছে, হয়রান কি বানা হালায়, পেরেশান বানা হালায়। এরাও হয়রান পেরেশান, কি করবো, বাধ্য হইয়া, হ্যাঁ উস্তাদকে তো কি করতে হয়, মাসালা জিজ্ঞাসা করতে হয়। আবার তোমরা যেমন উস্তাদ কহে রাখো, উস্তাদ কি বলে, উস্তাদ সর্বনাশ, কি ঘটনা হইল না আইলা, ওই ঘটনা করছে, কি করছে, ওই হায়েস বন্ধ করার জন্য ওষুধ খাইছি, তারপরে ওষুধে কি হয় নাই, কাজ হয় নাই, রাত্রে দেখে